বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নবীউল আলম আবার আসছি তোমাদের নতুন একটি ক্লাস নিয়ে। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের আলোচনার পাঠ হচ্ছে তড়িৎ চৌম্বক ক্রিয়া। তোমরা চিত্রে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:50। ওই যন্ত্রের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 220 ভোল্ট। তাহলে এখন প্রশ্ন বলছে ক সলিনয়েড কি, খ মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র ব্যবহার করা হয় কেন, উদ্দীপকের আলোকে ইপি অনুপাত ইএস নির্ণয় করো। উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে দেখাও যে ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব থাকে। তো চলো বন্ধুরা, আজকে আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। সমাধানটু ক সলিনয়েড হলো পেঁচানো তারের কুণ্ডলী, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে দণ্ড চুম্বকের ন্যায় চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। খ মোটর ও জেনারেটরের গঠন একই হলেও এর কাজ বিপরীত বলে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, অপরদিকে জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। আবার তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। অপরদিকে তাড়িত চৌম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে জেনারেটর তৈরি করা হয়। এ কারণে মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ। ঘ উদ্দীপক হতে আমরা পাই মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অনুপাত NP/NS = 1/50। তোমরা প্রশ্নতে দেখতে পাচ্ছ, প্রশ্নটিতে এখানে বলা আছে যে 1:5 যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তো আমরা মুখ্য কুণ্ডলী কি এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। তো তাহলে আমরা এখন প্রশ্ন থেকে পাচ্ছি যে মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর অনুপাত দেওয়া আছে NP এবং NS। মুখ্য কুণ্ডলী কি NP দ্বারা এবং গৌণ কুণ্ডলী NS দ্বারা প্রকাশ করা হয়, তোমরা এটা জানো। তো আমরা লিখতে পারি 1/50। তো আমরা জানি, সূত্র একটা জানি যে হচ্ছে EP/ES = NP/NS। তো আমরা জানি NP এবং NS এর মানটা আমরা জানি। তাহলে আমরা এখানে NP আর NS এর মানটা বসায় দিই। তাহলে NP/NS এর মান হচ্ছে 1/50। তো তাহলে এখানে কি আমাদের হচ্ছে কি EP অনুপাত ES = তাহলে কি লিখতে পারি 1:5। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন ঘ নাম্বার প্রশ্ন। উদ্দীপক হতে পাই মুখ্য কুণ্ডলীর প্রবাহ IP = হচ্ছে 5 অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ EP = 220 ভোল্ট। মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত NP/NS = 1/50। আমরা এটা পূর্বের অঙ্ক দেখেছি। এখন ধরি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ES, গৌণ কুণ্ডলীর প্রবাহ IS। আমরা সূত্র জানি EP/ES = NP/NS। তো আমরা গ থেকে পেয়েছি, তো NP/NS এর মান হচ্ছে 1/50, সেটা বসিয়ে দিলাম। তাহলে NS আমরা এখানে বজ্র গুণন করে নেই, এই দিক থেকে এইটা গুণ করে নেব, এই দিক থেকে এটা। তো এখানে ES 1 এর সঙ্গে গুণ করলে ESই হয়ে যাচ্ছে, আর EP 50 এর গুণ হচ্ছে 50 × EP। তো এখানে 50
আর ইপি এর মান হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি ইপি ইজিক্যাল টু 220 ভোল্ট। 220 ভোল্ট আমরা দিয়ে দিলাম, গুণ করলে আমাদের হচ্ছে কি 11,000 ভোল্ট। এখন আবার আমরা জানি ইপি ভাগ ইএস ইজিক্যাল টু আইএস ভাগ আইপি। তো আমরা আইএস এর মান নির্ণয় করব যেহেতু, তো অতএব আইএস ইজ ইকুয়াল টু লিখতে পারি। আবারও একইভাবে আমরা একে বিপরীত গুণ বা বজ্র গুণন করতে পারি। এটা এই দিক থেকে এটা এই দিক থেকে গুণ করে নিব। তো গুণ করে নিলে আমরা পেয়ে যাচ্ছি, তো আইএস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আইপি ভাগ আইএস ইএস, আর আইপিটা এই দিকে যে গুণ হয়ে যাচ্ছে, উপরে হচ্ছে আইপি হয়ে যাচ্ছে। তো আমরা ইপি এর মান জানি 220 ভোল্ট, আইপি এর মান জানি 5 ভোল্ট, এবং ইএস এর মান আমরা বের করে নিলাম কিছুক্ষণ আগে 11,000 ভোল্ট। তো এটাকে আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান হচ্ছে 0.1 এম্পিয়ার। এখন ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা, তো আমরা ক্ষমতা সূত্র জানি পি ইজিক্যাল টু ইআই বা ভিআই, আমরা একটা সূত্র জানি। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের করতে বলছে, তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি ইজ ইকুয়াল ইপি গুণন আইপি। তো ইপি দেওয়া আছে 220 ভোল্ট এবং আইপি দেওয়া আছে 5 ভোল্ট। তো আমরা এখানে গুণ করলে আমাদের হচ্ছে কি 1100 ওয়াট। ক্ষমতার যেহেতু ওয়াট তাই আমরা ওয়াট দিলাম। এবং এখন বের করব গৌণ কুণ্ডলীর ক্ষমতা। মুখ্য কুণ্ডলী বের করলাম, আমরা গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করব। তো গৌণ কুণ্ডলীর ক্ষমতা ইপিএস ইজিক্যাল টু ইএস গুণন আইএস। ইএস এর মান আমরা 11,000 ভোল্ট এবং আইএস এর মান হচ্ছে 0.1 ভোল্ট। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটাও আমরা পাচ্ছি 1100 ওয়াট। তাহলে দেখা যাচ্ছে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এবং কি হচ্ছে গৌণ কুণ্ডলীর ক্ষমতা উভয়ই এক। এটা হচ্ছে 1100, এটা হচ্ছে 1100 ওয়াট, দুইটাই একই। তাহলে আমরা লিখতে পারি পি অর্থাৎ হচ্ছে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা ইজিক্যাল টু গৌণ কুণ্ডলীর ক্ষমতা, ইপি ইজিক্যাল টু পিপি ইজিক্যাল টু পিএস। অতএব আমরা বলতে পারি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীতে বৈদ্যুতিক ক্ষমতা ধ্রুব। এক কথা ধ্রুব বলতে যেটা পরিবর্তন হয়, মুখ্য কুণ্ডলীতে যা থাকবে গৌণ কুণ্ডলীতে থাকবে তাই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সৃজনশীল সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের একটা বাসার কাজ থাকতেছে, আশা করি বাসার কাজটি করতে পারবে। এই প্রশ্নটি ফেনী গার্লস ক্যাডেটে এসেছিল। দেখো, একটি ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যথাক্রমে 10 ভোল্ট এবং 20 ভোল্ট। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50। তাহলে ক হচ্ছে সলিনয়েড কাকে বলে? খ হচ্ছে ডিসি এর পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন? গ তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করো। ঘ এটা কি ধরনের ট্রান্সফরমার, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আশা করি তোমরা এই সৃজনশীলটির উত্তর সমাধান করবে। তো তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।